কে বললো তোমাকে পছন্দ করে না? আরও না হয় নাই করলো, অসুবিধা কি তাতে? তুমি আমার সাথে ঘুরবে, আর ও তো আমাদের জগতের মানুষ না। আচ্ছা, যেহেতু আমরা কালকে চলে যাচ্ছি, আজকে আমাদের এখানে শেষ রাত, সো চলো বাইরে ডিনার করি। হ্যাঁ, পুরো ক্লিয়ার ভাই। ভাই আপনি কোনো টেনশন করবেন না, এই কালকেরই আমি মাল ডেলিভারি দিয়ে দেবো। You are indeed, you are my beginning. Even when I lose, I'm winning. Because I gave you all. Will you marry me? এটা কি করেছেন? এটা লাগবে না, ফেলে দেন। কি দিকে আসেন? আমি দোয়া করে ফু দিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। আল্লাহ ভরসা, ঠিক আছে? আল্লাহ ভরসা বলে চলে, আল্লাহর নাম নিয়ে রওনা দিই। আমি ঠিক আছি তো? হ্যাঁ, এত ভয় কেন পাচ্ছেন আপনি বলেন তো? কেন এত ভয় পাচ্ছেন? কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখি আসি, দেখি আসি। পুলিশ আছে? পুলিশ নেই। পুলিশ নেই। ওই বাবারে, পুলিশ! পুলিশ! পুলিশ না, পুলিশের পোশাক তো কালো ছিল, কালো ড্রেস ছিল না। এটা তো পুলিশের ড্রেস না। আগেও দেখেছি আমি, হোটেলে গেল আমি দেখেছি আগে। নেই, পুলিশ নেই। চল চল। এইসব এখানে পুলিশ নেই।
হলো? কি ভাবতেছেন? না কিছু না। যাবেন না? হ্যাঁ যাবো। তাহলে করে চলেন। হ্যাঁ হাঁটো, ব্যস্ত করে হাঁটো। কিভাবে কি হলো? তামিমের পা কেটেছে ঠিকই, কিন্তু আর্টিফিশিয়াল পা দিয়ে খুব ভালোভাবে মুভ করতে পারছে। খুব কষ্ট হয়েছে, 2 বছর বিছানায় ছিল, ডাক্তাররা ভাবেনি যে সে বেঁচে থাকবে। যাই হোক, বাবা তাড়াতাড়ি আমাকে ঢাকায় ফিরতে বলল। পুরো তোমার আর তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। সব ভুল আমার আসলে। মানে তোমাকে আংটিটা খোলানো উচিত হয়নি আমার। কি বলছো তুমি এসব রাতে? যা বলছি ঠিকই বলছি। বাবা তোদেরকে পাক পবিত্র করে দিলাম। আমার এখানে যারা আসে তারা পবিত্র হয়ে আসে, অপবিত্র অবস্থায় কেউ এখানে আসতেও পারে না, বসতেও পারে না। তুই তো বড় অপবিত্র রে, অনেক নোংরা তুই, এত পাপ তোর। বাবা কি করছেন বাবা? যা যা বাবা যা, তোর সব মুশকিল আসান হয়ে যাবে। যা যা যা, যা বাবা যা। নজর বন্ধ করে দিছি, কোনো মালয়েশিয়ান পুলিশ তোকে রাজ থেকে দেখতে পাবে না। যতদিন আমার কথা মতো চলবি ততদিন এটার অ্যাকশন থাকবো, আর বেয়াদবি করলেই কট। করবে না বাবা, করবে না, কোনো বেয়াদবি করবে না। আপনি শুধু এইবারের জন্য বাঁচায় দেন বাবা। তোর কোনো ভয় নাই রে মা, আয়েশা সুলতানা পারুল। বাবা, আপনি আমার পুরা নাম জানেন? কি নাম কইরে? যার বাবা জনাব আনসার আলী, কাশীপুর গ্রামে যাকে সবাই একজন ভালো মানুষ হিসেবে জানতো, তার পুরো নাম জানবো না? তাহলে তো অনিষ্ট হয়ে যাবে রে মা। তুই একজন বাপ মা মরা এতিম মায়া, তোর কোনো ভয় নাই। হক মাওলা। বেগম আয়েশা সুলতানা পারুল, জি বাবা। তুমি আমার আস্থানা 2 নম্বর প্লটে একটু বসো, আমি জনাব কামরুল তরফদারের সঙ্গে একটু একান্তে আলাপ করব। জি বাবা।
সত্যি করে বল, তুই কে? তোর বাড়ি কই? এইখানে তুই কি জন্য আইছস? বাবা আমি এখানে মিষ্টির ব্যবসা করার জন্য আসি। খবরদার, মিথ্যা কথা কবি না। মিথ্যা কথা বলি কর। তুই তো খারাপ রে। তুই আইছিস তোর বউরে বেচতে। এত খারাপের খারাপ, তুই তো লম্বা খারাপ। তোর কোনো নিস্তার নাই। বাবা 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 আমারে বাঁচান বাবা, আমারে বাঁচান। তুই তো তোর বউরে বেচে দিবি, অনেক টাকা পাবি। তাহলে আমি তোর বাঁচা লাভটা কি? না আরে বাবা, বেশি যেটা পাবানি সেটা আধা আধি আপনারা দিয়ে দিবেন। এখন কি তোর সাথে টাকা পয়সা আছে? সত্যি কথা কও। আমি কিন্তু সব দেখতে পাই, সব দেখি আমি। আনিসি দেখ না কে দেখ। ওটা নিয়ে নিলেন? মোবাইল আছে? মোবাইল আছে। তোর মোবাইলটা দে। আজকে থেকে তুই কারোর সাথে আর যোগাযোগ করবি না। কাল আমার 3 নম্বর আস্তানায় তুই চলে আসবি। শোন, খবরদার আমার কথার এদিক সেদিক করবি না। আজকে তুই ঘুমাবি নিচে আর তোর বউ ঘুমাবো খাটের উপরে। আমার কথা যেন ঠিক থাকে বাবা, নইলে কিন্তু তোর নিস্তার নাই, ধ্বংস হয়ে যাবি তুই। মনে থাকবে? এটা মনে থাকবে। কাল সকালে তুই একা আসবি। মা আয়েশা সুলতানা পারুল, আসো মা। আসো মা, এই আসো বউ। খবরদার একটু এদিক সেদিক যেন না হয়, তাইলে কিন্তু কট। মনে রাখবি, আমার রাডারে সব কিছু ধরা পড়ে যায়, সব হক মাওলা। পানি একটা নিয়ে কিন্তু জুবাইর যে বলল তামিমের বিয়ে ঠিক হয়ে গেছে। হয়তো আবার ভেঙেও গেছে। জানি না, ওটা সত্যি কোনটা মিথ্যা মাথায় আসছে না। স্মিতা, এই আংটিটা পরে নে। কিন্তু রাতুল, বাবা যদি আমাকে বলে যে তামিমের কাছেই ফিরে যেতে হবে, তখন? এত চিন্তা করো না তো স্মিতা, দেখবে হুজুর বাবার কাছে গেলে ঠিকই একটা পথ বেরিয়ে আসবে। আমি আসলে কিছু বুঝতে পারছি না। কি ঠিক হবে কি ঠিক হবে না, আমার মাথায় কিচ্ছু আসছে না। দেখবে এমন হবে যে তোমার বাবাই হয়তো চাইবে না তোমাকে তামিমের কাছে ফেরত দিতে।
কিন্তু কিন্তু তামিম মানে তোমার হুজুর বাবা এমন কিছু করতে পারে না যে তামিম নিয়ে আমাকে বিয়ের জন্য না করে দিক, আমাকে ফিরিয়ে দিক? তাহলে তুমিও হুজুর বাবাকে গিয়ে বলবে তুমি আসলে কি চাও। ঠিক আছে, তুমি আমাকে কাল নিয়ে চলো। আমার বউ পাগল যা সে যাইয়া লই না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখন কি করতে হবে সেটা বলেন। তাদবীর করতে হবে, চিকিৎসা করতে হবে। তার কি চিকিৎসা করতে হবে? তুই নাচ কর। আমি নাচ করব? হ্যাঁ, তুই নাচ করবি। না না, অন্য কোনো চিকিৎসা দেন। তুই আসলে একটা বেয়াদব। তোমার শরীর খারাপ করছে নাকি? না তো। মন খারাপ? না, বরঞ্চ আগের চেয়ে অনেক ভালো। কেন বলো তো? সাবা, একটা কথা রাখবে? বলো। একটু নাচবে? কি? না মানে নাচ দিয়েই তো তোমার সাথে আমার চেনা পরিচয়, ভালোবাসা সব কিছু, তাই না? একটু নাচো না প্লিজ। রেহান, তুমি কি মজা করছো? একদমই না। আসলে কোনো প্রশ্ন করতে পারবে না, শুধু নাচবে। নাচো প্লিজ। শিওর? শিওর। তুমি এসব কি করছো? না ওই তোমার নাচ দেখে দেখতে ভালোই লাগছিল, তাই একটু মিলাচ্ছিলাম। কোনো দরকার নেই, তুমি বসো। যা বসো। আর বাবা এত সিরিয়াস হচ্ছে কেন? ভালোই তো লাগছে, তুমি এত ভালো নাচো। আসলে আমার আগে উচিত ছিল তোমার কাছ থেকে একটু নাচে, তাহলে আসো নাচে। শিওর? হ্যাঁ শিওর, তো ড্যাম শিওর। নাচো তো। কি হলো জামা? আমার কষ্ট হচ্ছে, আগের মতো দম পাই না।
বৃহস্পতি এখন আমার তুঙ্গে, বুধের দেখা শেষ হয়েছে কবে, চন্দ্র থেকে আকাশ পড়েছে, ঘর বেঁধেছে। তুই এরম কি লিখে আমার কত, হ্যাঁ? কি করলে তোর শিক্ষা হইব? অগ পবিত্র বানাইতে কেটা কইছিল তোরে? হ্যাঁ, তোর যে কি যে ইচ্ছা করে না। আচ্ছা ভাই, হ্যাঁ এটা বিশ্বাস করে দেবো না? আমার থেকে বেশি বুঝোস?